সময়টা জানুয়ারির ৩, ২০২৬। যখন পুরো পৃথিবী গভীর ঘুমে আচ্ছন্ন, তখন ভেনেজুয়েলার আকাশ এক ভয়াবহ এবং অবিশ্বাস্য ঘটনার সাক্ষী হতে যাচ্ছিল। আপনি কি কল্পনা করতে পারেন আধুনিক বিশ্বের অন্যতম সুরক্ষিত একজন প্রেসিডেন্টকে তার নিজের ঘর থেকে তুলে নিয়ে আসা সম্ভব? হ্যাঁ, ঠিক শুনেছেন। অবিশ্বাস্য মনে হলেও ঠিক এমনটাই ঘটেছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সাথে। পেন্টাগনের ইতিহাসের সবচেয়ে গোপন এবং দুর্ধর্ষ এক অপারেশন, যার নাম অপারেশন অ্যাবসোলিউট রিজলভ। কিন্তু কিভাবে সম্ভব হলো এই অসম্ভব মিশন? কেন ভেনেজুয়েলার রাডারগুলো কিছুই বুঝতে পারল না? আর শেষ পর্যন্ত মাদুরোর ভাগ্যে কী ঘটল? আজকের এই ভিডিওতে আমরা উন্মোচন করব সেই রোমহর্ষক অভিযানের আদ্যপ্রান্ত। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। মূলত এই অভিযান আমেরিকা একদিনেই করেনি, বরং মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো কয়েক মাস ধরে মাদুরোর প্রতিটি পদক্ষেপের উপরই নজর রাখছিল। ২০২৬ সালের ২ জানুয়ারির রাত 10:46। পেন্টাগন থেকে যখন চূড়ান্ত সবুজ সংকেত বেজে ওঠে, তখনই শুরু হয় ইতিহাসের এক অন্যতম বৃহৎ আকাশপথের মহড়া। আপনি শুনলে অবাক হবেন, এই একটিমাত্র মানুষকে আটক করার জন্য আমেরিকা তাদের ১৫০টিরও বেশি অত্যাধুনিক যুদ্ধবিমান আকাশে উড়িয়েছিল। তাহলে একবার ভাবুন, ২০টিরও বেশি সামরিক ঘাঁটি থেকে একযোগে উড়াল দেয় F-22 র্যাপটর, F-35 এবং B-1 বোমারু বিমান। কিন্তু ভেনেজুয়েলার আকাশসীমা কোনো সাধারণ জায়গা নয়, কেননা সেখানে রয়েছে রাশিয়ার তৈরি অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেমগুলো। তাহলে আমেরিকার এই বিশাল বহর তাদের চোখ কিভাবে ফাঁকি দিল? এখানেই কাজ করেছে আমেরিকার ইনভিজিবল বা অদৃশ্য হওয়ার প্রযুক্তি। RQ-170 সেন্টিনেল ড্রোনগুলো আকাশ থেকে নিঃশব্দে সবকিছুর উপর নজর রাখছিল। রাত তখন ঠিক 2টা। কারাকাস শহরের বাসিন্দারা হঠাৎ প্রচণ্ড বিস্ফোরণে কেঁপে ওঠে। কিন্তু মজার বিষয় হলো, এটি কোনো সাধারণ হামলা ছিল না। মার্কিন ইলেকট্রনিক ওয়ারফেয়ার বিমান ভেনেজুয়েলার পুরো যোগাযোগ ব্যবস্থা আর রাডার সিস্টেমকে মুহূর্তের মধ্যেই অকেজো করে দেয়। ভেনেজুয়েলার সেনারা তখন তাদের মনিটরে শুধুই অন্ধকার দেখছিল। ঠিক এই সুযোগেই সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র 100 ফুট উপর দিয়ে উড়ে আসতে শুরু করে মার্কিন স্পেশাল ডেল্টা ফোর্সের হেলিকপ্টারগুলো। আর এই দৃশ্যটা ছিল একদমই হলিউড সিনেমার মতো। একদিকে যেমন যুদ্ধ বিমানগুলো আকাশ পাহারা দিচ্ছে, আর অন্যদিকে নিচে থাকা পানির উপর দিয়ে নিঃশব্দে এগিয়ে আসছেন নেভি সিলের কমান্ডোরা। কারাকাসের সময় রাত তখন 2:01। কেউ কিছু বুঝে ওঠার আগেই তারা মাদুরোর প্রেসিডেন্সিয়াল কম্পাউন্ডে ল্যান্ড করে। তবে মাদুরো এই সব কিছুই টের পেয়ে যায়। গোয়েন্দা তথ্য বলছে, বিস্ফোরণের আওয়াজ শুনেই মাদুরো এবং তার স্ত্রী একটি সুরক্ষিত সেফ রুমের দিকে পালানোর চেষ্টা করতে থাকে। কিন্তু দুর্ভাগ্যবশত দরজার ওপাশে পৌঁছানোর আগেই তারা মার্কিন কমান্ডোর সামনে মুখোমুখি হয়ে যায়। আর কোনো রক্তক্ষয়ী সংঘর্ষ হলো না, বরং মাদুরো নিজেই সেখানে আত্মসমর্পণ করতে বাধ্য হলেন। এরপর শুরু হয় দ্রুত প্রত্যাবর্তনের পালা। হেলিকপ্টারগুলো মাদুরোকে নিয়ে যখন আকাশপথে ফিরে যাচ্ছিল, তখন নিচ থেকে কিছু গোলাগুলি হলেও আমেরিকার শক্তিশালী এয়ার শিল্ডের কারণে তাদের কোনো ক্ষতিই হয়নি। ভোর তখন 3:29। পুরো অপারেশন শেষ করে দলটি ভেনেজুয়েলার জলসীমা পার হয়ে যায়। আর তাদের গন্তব্য ছিল মাঝ সমুদ্রে দাঁড়িয়ে থাকা বিশালাকার একটি যুদ্ধজাহাজ। সবশেষে মাত্র 5 ঘন্টার এক জটিকা অভিযানে বদলে গেল ভেনেজুয়েলার ইতিহাস। কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, মাদুরোর এই পতনের পর ভেনেজুয়েলার ভবিষ্যৎ কি? সেখানে কি নতুন কোনো নেতা আসবেন, নাকি শুরু হবে এক ভয়াবহ গৃহযুদ্ধ? আমেরিকার এই দুর্ধর্ষ অপারেশন কি সত্যি গণতন্ত্রের জন্য, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো ভূরাজনৈতিক খেলা? অপারেশন অ্যাবসোলিউট রিজলভ প্রমাণ করে দিল, আধুনিক প্রযুক্তির যুগে কেউ নিরাপদ নয়, এমনকি একটি দেশের প্রেসিডেন্টও নয়। আপনার কি মনে হয়, আমেরিকার এই হস্তক্ষেপ কি বৈধ ছিল? যদি আপনার জানা থাকে তাহলে আমাদের কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এই ধরনের আরও রহস্যময় ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।